তোমার এই আমলনামাগুলির মধ্যে ওই নসবনামা, সাজরা শরীফ, 11টা বিষয় সব সংযোগ করা উচিত। আর এখানে তো আছে আলবানের শরীফ পাঠ করা আছে, আলিসান শরীফ পাঠ করা আছে। তুমি পাঠ করো না কেন? সবাই পাঠ করতে উচিত। প্রতিদিন পাঠ করলে আলিসান শরীফ অনেক শিকার আছে। আলিসানের ছাত্ররা পায় না। হ্যাঁ, ছাত্রদের তোমাদের আঞ্জুমানের তরফ থেকে তোমরা একটা সঙ্গ কিনতে পারো। হ্যাঁ, সবাই মিলে একটা কিনবা তোমরা, ছাত্রদের আঞ্জুমানের পত্রিকা যারা যারা আছে কাফেলা অনুযায়ী কিনে নিয়ে নিতে পারে একটা। পত্রিকার দাম কত কত তোমাদেরকে মুফতে দেওয়া হবে। হ্যাঁ, দাঁড়ায় কজনে বলবে। আচ্ছা, একটা লাগাই দিলে তোমরা লাগাই নাও, কে লাগাই দিব? তোমরা লাগাই নিবা। আচ্ছা, ঠিক আছে। কি ইলিম চর্চা না করলে মুফত ইলিম হয় না। আর যত চিনি দিবা তত মিষ্টি বেশি হইব। সময় দিতে হবে, মাল দিতে হবে, তখন গুরুত্ব হবে। আর মুফত জিনিসটা মুফতেই থাকে। এটা পড়াশোনা করতে নিজের খুঁজেই পড়তে হয়। দৈনিকেরটা দৈনিক শেষ, এর মধ্যে অনেক কিছু থাকে, অনেক জরুরি বিষয় থাকে পড়ার, জানার, বুঝার। ইলিমের তো কোনো শেষ নেই। ইলিম বহাস, যত চর্চা করবে তত বৃদ্ধি হবে। ইলিমও চর্চা করতে হবে, জিকির আজকারও করতে হবে বেশি বেশি। তোমরা তো বুঝতেছো না সময়টা যে নষ্ট হচ্ছে। এই সময়টা জীবনে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না, মনে রেখো। যেটা অতিবাহিত হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে। এই সময় আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। সময়ের অনেক মূল্য। এক চশমে জাদান গাফেল আজার শাহনাবাসী শায়দকে নেগায় কুনাদ আগা নাবাসী। এক চশমে জাদান, চোখের এক পলকের তোরা গাফেল হও না। হইতে পারে যে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা রহমত বর্ষণ করবেন, তুমি গাফেল, তাহলে পেলে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে কেমনে হবে? বিষয়টা তো কঠিন। সময়টা যেটা উত্তীবিত হচ্ছে, এই সময়টা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। আর বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না। লাইসা ইয়াতাহাসসুরু আহলুল জান্নাত ইল্লা আলা সাতিম মারাদ বিহিম নামাজকুল্লাহ তাআলা ফিহা। বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, যে সময়টা তারা গাফলতির সাথে কাটাইছে। যে সময় তারা গাফলতির সাথে কাটাইছে, এই সময়টার জন্য তারা আফসোস করবে যে কেন কাটাইলাম। যদি ওই সময় আমরা আরো কিছু করতে পারতাম, জিকির আজকার বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে পারতাম, তাহলে অনেক মর্যাদা বৃদ্ধি পাইত। এটা কিন্তু অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। মানুষ তো অবেলায় সময়টা নষ্ট করে। সময়টা তো অনেক মূল্যবান, অনেক বড় গনিমত। একটা মানুষকে যে হায়াতটা দেওয়া হয়েছে, পুরোটা তার একটা বিরাট নেয়ামত, গনিমত। এই হায়াতটার মধ্যে তার সব কিছু করতে হবে, সে যতটুকু করতে পারলো। একজন দেখুন যে পরীক্ষা দিতে যায় পরীক্ষা কেন্দ্রে, তাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেয়। এর মধ্যে সে যদি লিখতে পারে ভালো, তাহলে সে উত্তীর্ণ হয়ে গেল। আর না লিখতে পারে তো শেষ হয়ে গেল। এটা তো একটা পরীক্ষার হল। দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে যদি সে ঠিক মতো সব করতে পারে, তাহলে তার জন্য কামিবে এক দিল। আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের খ্যাতি। এখানে খ্যাত ফসল ফলাইতে হবে। আর আল্লাহ যে বলছেন, আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদেরকে কিছু বিষয় দিয়া, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মাল সম্পদ ঘাটতি করে বা ক্ষেত খামারের ঘাটতি করে, ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করবেন। এখন এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের সুসংবাদ। সময় তো চলতেই থাকবে, একবার না একবার সময় অতিবাহিত হবে। তুমি অনেক খাও, পড়াও, ঘুমাও, তোমার সময় অতিবাহিত হবে। না খেলে, না পড়লেও, না ঘুমাইলেও তোমার সময় অতিবাহিতই হবে। তুমি কিভাবে অতিবাহিত করলে সেটা চিন্তার বিষয়। এটা কঠিন বিষয়। সময়টাকে তোমরা গুরুত্ব দাও না, গুরুত্ব দেওয়া উচিত। এগুলির জন্য বললাম যে প্রত্যেকটা কাজগুলি কিন্তু মানুষের সূচি করে তর্তির মতো সময়টা ব্যয় করা।
তাইলে সময়ের বরকত পাওয়া যাবে, সময়টা কাজে লাগবে। তাহলে একটা মুহূর্ত গাফলতিতে যাবে না। তো অনেক সূক্ষ্ম বিষয়। দাইমি হুজুরি, দাইমি হুজুরি অর্থ হলো একদম পুরা সময়টাকেই হুজুরির সাথে থাকে, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের ধ্যানে খেয়ালে মহব্বতে থাকা, এটা দাইমি হুজুরি, যেটা একটা পলকের তর গাফলতি নাই। তো দাইমি হুজুরি করতে হলে তো অনেক জিকির আজকার করতে হবে, অনেক সুন্নাত ইত্তেবা করতে হবে। দাইমি হুজুরি আনলে তো অবশ্যই সে গাফিল থাকবে। এই দাইমি হুজুরি না করতে পারলে অবশ্যই সে গাফিল থাকবে। মানুষ নানান চিন্তা ফিকির করে, সে যখন দুনিয়ার চিন্তা করে তখন নিশ্চয়ই সে গাফিল থাকে। তাহলে মানুষ তো দুনিয়ার চিন্তা করে ঠিকই, এখন কেন দুনিয়ার চিন্তা করে? যদি এখন সে দুনিয়ার চিন্তাটা দিনের জন্য করে তাহলে ঠিক আছে, যদি দুনিয়ার জন্যই করে তাহলে সে তো গাফিল। বিষয়টা অনেক কঠিন বিষয়, যে দাইমি হুজুরি হাসিল করতে হবে। দাইমি হুজুরি তো কঠিন বিষয়। যদি মানুষের সময় কদর বুঝতো, জিকির আজকার করতে পারতো, সুলতান আজকার জারি করতে পারলে মোটামুটি একটা হুজুরি হয়, পাঁচান পাঁচটা জারি করলে একটা হুজুরি হয় মোটামুটি। আর এরপরে যদি সমস্ত সুন্নত সে পালন করে প্রতি পলকে পলকে, তাইলে তার একটা হুজুরি হইল। যে কোনো আমলগুলি করার জন্য সে সুন্নত মন্ত্র যদি তালাশ করে তাইলে হয়ে গেল। এখন সেটা উজু গোসল হোক, খাওয়া দাওয়া হোক, যা কিছু হোক, চাকরি ব্যবসা খ্যাত খামার যা আছে, সে যদি ওই খেয়ালে করে, সুন্নত মন্ত্র খেলে, তাইলে তার হুজুরিটা ঠিক থাকলো। আর না হুজুরি থাকবে কেমনে? এটা কঠিন বিষয়। আর ইন্তেকাল করলে আরো কঠিন, এটা মানুষ তো ফিকির করে না। দুনিয়ার চাকচক্য দেখে খুব মানুষের শান শকত চলে, এই শান শকতটা কি থাকবে? চোখটা বন্ধ হলে সব শূন্য হয়ে যাব। একটা ঘটনা বলছিলাম যে আল্লাহ পাক জিবরাইল ইসলাম জিজ্ঞাসা করলেন আজরাইল ইসলামকে, উনি যে এত রূপ কবজ করেন, ওনার কোনো সময় কি আফসোস মনে হয়েছে কিনা কোনো এই জন্য? তিনি বললেন যে আল্লাহ পাক দুইটার সময় আমার একটু ইয়ে লাগছে। কোন দুইটা সময়? একটা সময় হইল একটা মহিলা জাহাজে যাচ্ছিল, জাহাজটা ভেঙে গেছে তুফানে, টুকরা টুকরা হয়ে গেছে, অনেক লোক মারা গেছে। সেই মহিলাটারও সন্তান সম্ভব। সে একটা জাহাজের একটা তক্তার মধ্যে ভাসতেছিল, তক্তার মধ্যে ভাসতেছিল। এ অবস্থায় তার সন্তান হইল, এবং সেই সময় তার মৃত্যু সময়টা হয়ে গেল। ওই সন্তান হওয়ার সাথে সাথে তার মৃত্যু, তার রূপ আমার কবজ করতে হইল। বাচ্চারা কিন্তু কাঁদতেছে, ওয়া ওয়া করে কাঁদতেছে। সে এই তক্তার উপরে সন্তানটা হইল, সন্তান হওয়ার সাথে সাথে বাচ্চা তো কান্না করতে দিকে সেই মহিলাটা রুট আমি কবজ করে নিয়ে গেলাম। এটা একটা বিষয়। আর আরেকটা সময় হয়েছে সাদ্দাতের বিষয়। সাদ্দাত অনেক বৎসর, মুখতালিফ বর্ণনা 200-300 বৎসর ইয়ে করে সে বেহেশত বানাইছিল, অনেক বড় বেহেশত বানাইছে, অনেক বালাখানা, একদম স্বর্ণ চান্দির উপায়। ওই জামানার নবীর যিনি ছিলেন ওনাকে জিজ্ঞাসা করে সব বানাইছে। সমস্ত প্রস্তুতিতে সে সেখানে যাবে। সে যখন সেখানে গেছে, যে তার বাহনে ঘোড়াতে সে নামবে, একটা পাথর হলো ঘোড়ার পাদানির মধ্যে, আর একটা ঝুলন্ত, এখন নামে নাই, জমিনের কাছাকাছি। এই অবস্থায় তার রুট আমি কবজ করছি। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কি ওই সন্তানটা সম্বন্ধে জানেন যে সন্তানটা রু কবজ করেছিলেন? বাচ্চারা মাটা মারা গেল। তুমি আল্লাহ, আমার তো এগুলি জানা নাই। আল্লাহ বললেন, ওইটা হচ্ছে সাদ্দাত। এই কঠিন সমুদ্রের মধ্যে সে জন্মগ্রহণ করলো, আমি তাকে কুদরতিভাবে ফেরেশতাদের তাকে আমি হেফাজত করছি, হেফাজত করে পাহাড়ে নিয়ে আসছি, তাকে লালন পালন করাইছি, অনেক নিয়ামত দিছি। সারা এর মালিক হয়েছে সে একটা এলাকার, অনেক নিয়ামত দিয়েছে। এরপরে সে আমার নাফরমানি করলো, আমাকে ইয়ে করার জন্য সে আমার তুলনা সে বেহেশত তৈরি করলো। নাউজুবিল্লাহ, এটা কত বড় নাফরমান! আমি তাকে তো অনেক নিয়ামত দিছি, আমি তো চূড়ান্ত নিয়ামত গেছি, কিন্তু সেটা পুরা নাফরমানি করেছে।
এই সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, তার মাটা মারা গেল, সে তক্তার মধ্যে কাঁদতেছিল, এখন পড়ে গেলে সে মারা যাবে, কিন্তু আল্লাহ আমি কুদরতিভাবে ফেরেশতাকে হেফাজত করেছি, সমুদ্রে তুলে আনছি, লালন পালন করেছি, তাকে অনেক নেয়ামত দিয়েছি, তার তো কিছুই ছিল না, কিন্তু এবং সে এত কিছু করলো, এরপরে সে ঈমান তো আনলোই না, ওই জামানার নবী রসুল আলাইহিস সালামের সাথে সে বেয়াদবি করলো, এবং সে আমার সাথে ইয়ে করে সে ভেজ বানাইলো, নাউজুবিল্লাহ। তার রুটাকে অবশ্যই এখন তো গেছে জাহান্নামে। আল্লাহ পাক তোমার সব নেয়ামত কম দেন না, অনেক দেন, অনেক, যেটা বান্দা চিন্তাই করতে পারবে না, কল্পনা। সে মনে করেন কিছু সে পেলো না, খেলো না, কেমনি অনেক কিছু পায়, সে অনেক কিছু শেখায়, অনেক সুশান্তিতে আছে, সেটা কদরটা বুঝে না, কদর না বুঝার কারণে সে এরকম করে। তাহলে এই সময়টাকে কিভাবে ব্যয় করা উচিত, আর কতটুকু শুকুর গুজারি করা উচিত, কতটুকু জিকির আজকার করা উচিত, কতটুকু সুন্নত পড়ে ইত্তেবা করা উচিত, এটা ফিকির করতে হবে। আল্লাহ অনেক নেয়ামত দেন, সবাইকেই দেন। সে মনে করে তো আমার টাকা পয়সা কম, আমার গাড়ি বাড়ি কম, আমার এটাও কম সেটা কম, না, কারো কম না, সবার এটা অনেক আছে। যার যেটা প্রয়োজন আল্লাহ সেটাই দেন, সবাইকে সবটা তো দেন না, কিন্তু সে তো বুঝে না। একটা লোক সুস্থ থাকা এটা অনেক বড় নেয়ামত। একটা লোকের হাত পা সব আছে, একটা নেয়ামত। চক্ষু আছে, এটা একটা নেয়ামত। কোনটা নেয়ামত না? আকল বুদ্ধি আছে, কত কিছু আছে, অনেক নেয়ামত। কিন্তু মানুষ খালি দুনিয়াবি সম্পদটা দেখে, দুনিয়ার সম্পদ তো আজকে আছে কালকে নাই। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য অনেক জিকির আজকার করা উচিত, এবং কমপক্ষে সুলতান আজকার প্রথম স্তর যাওয়া উচিত, আর সমস্ত সুন্নত ইত্তেবা করা উচিত যতটুকু সম্ভব। মানুষের সাধ্য সামর্থ্য সম্ভব, তার সামর্থ্যের বারে বলে না, কোনটা সামর্থ্যের বারে আসলে এমনটা নাই। সব তো সামর্থ্যের মধ্যে কি আছে করে। সে সন্ধ্যার থেকে যে শুরু করে, তার জিন্দিগিটা সন্ধ্যা থেকে শুরু হইল, এখন সন্ধ্যা সে কী করবে? এখন যদি সে চাকরি বাকরি করে বা পড়াশোনা করে বা খেত খামার যাই করে, সন্ধ্যার বেলা যদি সে চিন্তা ফিকিরও করে, যেটাই সে করুক, এখানে সে সুন্নতের খেলাপ করার সুযোগটা কই তার? ওই কাজগুলিতে সুন্নত মানুষ সে করতে পারে, ইলিম চর্চা করতে পারে, সৌদ ইখতিয়ার করতে পারে। রাত্রে ঘুমাইতে যাবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করবে, খাওয়াটা সুন্নত মতো খাও। ঘুমাইতে গেলে সুন্নত মতো ঘুমাও, তুমি সুন্নত একটা চোখেই নেও, সুন্নত তুমি ঘুমায় থাকো। আবার ঘুম থেকে উঠলে তুমি ঠিক তাহাজ্জুদ নামাজটা পড়ো, সকালে ফজর নামাজটা পড়ো, দুরূদ শরীফ পাঠ করো, জিকির আজকার করো। এরপর তুমি যদি মনে করো তোমার ওজিফা থাকে সেটা করলা, কিছু পড়াশোনা করতে পারো, জিকির ফিকির করতে পারো। এরপরে তোমার কাজ কাম যদি থাকে, তুমি কাজ কাম করতে দাও, উদ্দেশ্য রাখো সুন্নত মোতাবেক করবে। আল্লাহ বুঝে বলছেন, ফাইজা কুদেতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের ওজিফা জিকির ফিকির নামাজ কালাম সব শেষ হইলে জমিনে হালাল কামের জন্য ছড়ায় পড়ো। হালাল কামের জন্য ছড়ায় পড়বা, তাহলে হালাল কামের জন্য সেখানে আল্লাহ পাকে স্মরণ করো, ভুলে দেও না। তো জিকির আজকারের সাথে করো, হালালের সাথে করো, তাহলে তোমার চলতে থাকলো। এরপর তুমি যদি বাড়িতে আসো, বিশ্রাম নাও, খাও, সুন্নত পালন করো, করতে করতে আবার তো সন্ধ্যা হয়ে গেল। তাহলে এখানে সুন্নত পালন করা কঠিনটা কোনখানে? কঠিন তো কোনো গানেই না, সবটাই সহজ যদি সে করে, খেয়াল করে। এখন ভুল ত্রুটি হইতেই পারে, ইচ্ছা অনিচ্ছা ত্রুটি চলছে, ইস্তেগফারের তো ব্যবস্থা রয়ে গেছে। আল্লাহ বলেন, আস্তাগফিরু ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফার করেন, ক্ষমা করব, ইস্তেগফার করব না, তাইলে হয়ে যায়। ইস্তেগফার তো করে না বান্দারা। ওদের একটা ঘটনা, এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহর কিতাবে আছে। একটা লোক, হযরত কালিমুল ইসলাম, উনি একদিন আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাক, আপনার জমিনে সবচেয়ে বড় পাপী বদকার কে? সবচেয়ে বড় পাপী? তা আল্লাহ পাক বললেন, আচ্ছা আপনি অপেক্ষা করেন, এটা ফজরের সময়। তো ফজরের সময় অপেক্ষা করতেছেন, সামনে একটা রাস্তা, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, একটা তার সন্তান সহ হেঁটে যাচ্ছে। তা আল্লাহ পাক বললেন, হে হযরত কালিমুল ইসলাম, এই যে লোকটা দেখেন যাচ্ছে, এই লোকটা হলে বর্তমান জমিনে সবচেয়ে বদকার, পাপী, নিকৃষ্ট লোক একটা। তিনি দেখলেন লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল গিয়া, যাক গেল গিয়া,
এরপর আবার বললেন হযরত কালিম আল্লাহ বাচ্চাতে এখন বর্তমান সবচেয়ে জমিনের নেককার কে, সবচেয়ে বেশি সবচেয়ে বড় নেককার কে? তো আল্লাহ পাক বললেন আপনি অপেক্ষা করেন। অপেক্ষা করতে 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 বৈকাল হয়ে সন্ধ্যার কাছাকাছি সময় গেল, প্রায় সন্ধ্যা। তো সন্ধ্যার সময় আবার একটা লোক যাচ্ছে বাচ্চাটা নিয়ে। তা আল্লাহ পাক বললেন যে এই যে লোকটা যাচ্ছে এই লোকটা সবচেয়ে বড় নেককার, এই লোকটা সবচেয়ে বড় নেককার। হযরত কালিম বললেন আল্লাহ পাক এটা সকালে আপনি বললেন এটা সবচেয়ে বদকার, এখন বলেন সব নেককার, ব্যাপারটা কি? তখন আল্লাহ পাক বললেন যে বান্দাটা আসলে এটা বদকার, সে এখান থেকে হেঁটে সে একটা বড় জঙ্গলে গেছে, অনেক বড় জঙ্গল। তার ওই সন্তানটা জিজ্ঞাসা করতেছে যে জঙ্গলটা তো অনেক বড় বাবা। হ্যাঁ। তো জঙ্গলের চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ আছে। কি আছে? ওই যে আকাশটা অনেক বড়, জঙ্গলের থেকে আকাশটা অনেক বড়। তো আবার জিজ্ঞেস করতে আকাশের যে বড় কিছু আছে? হ্যাঁ আছে। সেটা কি? সেটা আমার গুনাহ। এই লোকটা বলতেছে, তাকে জিজ্ঞেস করলে আকাশের চেয়ে বড় কিছু আছে কি? সে বলে হ্যাঁ আছে, আমার গুনাহটা আকাশের চেয়ে বড়, অনেক গুনাহগার আমি। তখন আমার ছেলে বলতে তাহলে আপনার গুনার চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ আছে, আমার গুনার চেয়ে বড় আছে। সে কি? আল্লাহ পাক ওনার রহমত মোবারক, সুবহানাল্লাহ। তখন যিনি খলিক, যিনি আল্লাহ বললেন যে এই যে তার আকীদাটা, এই জন্য আমি তার গুনাহ মাফ করে আমি তার গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি, সুবহানাল্লাহ। যে সবচেয়ে বড় নেককার হয়ে গেছে। তো ইস্তেগফার করলে তো আল্লাহ ক্ষমা করেই দেন। তো সমস্যাটা কোথায়? তুমি কোশিশ করো সার্বিকভাবে, বলতে ইস্তেগফার করো, তাহলে তো হয়ে গেল। সবচেয়ে নিকৃষ্ট লোকটা সবচেয়ে উৎকৃষ্ট হয়ে গেল, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেমন হইল? এটা ফিকিরের বিষয়। কাজী এখন জিকির আজকার করতে হবে, সুন্নাত পালন করতে হবে, কোশিশ করতে হবে সার্বিকভাবে। এরপর ইস্তেগফার করবে বেশি বেশি। আল্লাহ পাক বলছেন ইস্তেগফার করার জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তো বলছেন ইস্তেগফার করার জন্য, তাহলে তো হয়ে গেল। আর যে তওবা করলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী যেন কোনো গুনাহই করে নাই, সুবহানাল্লাহ। তো বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। এখন বান্দা আল্লাহ পাকের এত নিয়ামত, এত কিছু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে আখিরি উম্মত, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, অনেক কিছু দেওয়া হয়েছে আমাদেরকে। তো সোজা জিনিস না, তাহলে এটা কত শুকরগুজারি করা উচিত। এই শুকরগুজারি তো কোনো শেষ নাই, কিন্তু মানুষের বুঝলোই না সেটা। তাকে এত কিছু দেওয়া হইলো, সেটা সে ফিকিরই করলো না। চক্ষু তো একসময় বন্ধ হবে। এই জন্য ইন্তেকালটা সোজা জিনিস না। যদি সে ইমানের সাথে যেতে পারে তখন তার জন্য কামিয়াবি, এছাড়া কোনো কামিয়াবি নাই। সে যত কিছুই করুক, ইমানের সাথে ইন্তেকাল করতে হবে, এটা বড় জিনিস। ওই যা বুজুর্গ ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। দেখুনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছে আমার কিছু নেয়ামত দান করেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে, একবার, দুইবার, তিনবার। ওই বুজুর্গ বললেন আমাকে কিছু নেয়ামত দান করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার বললেন ঠিক আছে তুমি ইমানের ইন্তেকাল করবে। তিনবার যখন হয়ে গেল, চতুর্থবার যখন সে ব্যক্তি আবার বললো, তখন বল তুমি তো বুঝতে পারতেছো না, আর ইমানের সাথে ইন্তেকাল করলে তোমার সমস্ত ওইগুলি বহাল থাকবে আমলগুলি, আর ইমান হারিয়ে যাবে, সব শূন্য হয়ে যাবো, নাউযুবিল্লাহ। ইমানটা হলো মূল বিষয়। তোমাকে দুনিয়াতে কম নেয়ামত, অনেক নেয়ামত দেওয়া হয়েছে, তোমার এই নেয়ামতগুলি বহাল থাকবে। তোমার জিকির ফিকির বন্ধু যা আছে, যদি তুমি ইমানের সাথে যেতে পারো, আর ইমান ছাড়া গেলে তোমার সব শূন্য হয়ে যাব। তো বিষয়টা তো কঠিন বিষয়। নেক কাজে মশগুল থাকা, ইমানের সাথে থাকে তো অনেক বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। যেমন মানুষ সারাদিন কত হারাম কাজ করে, কত ইচ্ছায় করে তার গুনাহ কাজগুলি করে, নাউযুবিল্লাহ। তো এই লোকগুলির ফয়সালাটা কি? গুনার থেকে বেঁচে থাকা। হ্যাঁ, গুনাহ সবারই আছে কম বেশি, তারপর স্বেচ্ছায় যে গুণাগুলি হয় সেটাতে বেঁচে থাকাটা, এটা অন বড় নেয়ামত। হ্যাঁ, অজান্তে হয়, হ্যাঁ ইচ্ছাও হইতে পারে নানানভাবে। ইস্তেগফার করো, তুমি ইচ্ছা করে তো সরাসরি গুনাহ করো না। এখন গুনাহ তো অনেক রকম আছে। এখন
নামাজ যেভাবে পড়া উচিত আমরা পড়তে পারলাম না, এটা একটা গুনাহ হয়ে গেল। বা যে ইবাদত বন্দেগী যেভাবে করা প্রয়োজন সেটা হচ্ছে না, এটা একটা গুনাহ। কিন্তু ইচ্ছাকৃত গুনাহ করবে কেন? ইচ্ছাকৃত গুনাহ করতেছেন সারাদিন মানুষ, তো এই গুনাহতে বেঁচে থাকাটা এটা একটা বড় নিয়ামত, এটা সোজা জিনিস না। আল্লাহ কোনো রহমত ছাড়া কেউ ন্যাক কাজ করতে পারে না, গুনাহ থেকে বাঁচতে পারে না। তো এটা তো তার একটা শুকরগুজারির বিষয় রয়ে গেছে, এটা মানুষ তো ফিকির করে না। অনেক নিয়ামত, অডেল নিয়ামত দিচ্ছেন আল্লাহ পাক। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে তো উম্মতকে সবচেয়ে বড় মর্যাদা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত। এটা তো সোজা জিনিস না। তার কত ফজিলত দিচ্ছেন, অনেক আমলের অনেক ফজিলত, অনেক কিছু দিচ্ছেন। তেল তো শুকরগুজারি করা যায়, জিনিস পালন করা উচিত। কিন্তু মানুষ তো ফিকিরই করে না। এখন বলতুটি হবে, এটা অনেক কিছু হবে, ঠিক আছে, ইস্তেগফার করো, তওবা করতে হয়ে গেল। আর নেক কাজ করলে গুনাহ তো মাফ হয়ে যায় এমনি। যে হাদিসও রয়ে গেছে না, ডান দিকের ফেরেশতা নেকি লেখেন, বাম দিকের ফেরেশতা বদি লেখেন, ঠিক আছে। যখন এটা বান্দা গুনাহ করে, তখন যখন বাম দিকের ফেরেশতা বদি লিখতে যাবেন, তখন ডান দিকের ফেরেশতা আপনি অপেক্ষা করেন। হাদিসে মুক্তালিব না 6 থেকে 8 ঘন্টা কমপক্ষে অপেক্ষা করতে, কোনো ন্যাক কাজ করে কিনা। ন্যাক কাজ করলে তার 1-এর বদল 10 না লিখে 9 লেখা হয়, গুনাহটা লেখা হয় না। আর যদি তওবা করতে তাহলে মিটিয়ে দেওয়া হয়। তো কত সুযোগ দিচ্ছেন আল্লাহ পাক, সুযোগের তো কোনো শেষ নাই। এটা একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে দিচ্ছেন, সুবহানাল্লাহ। অন্য কোনো কারণে না, কারো কোনো কারণে না। তাহলে কত ফজিলত। বান্দা তাহলে গুনাহ লেখার সুযোগ কই? হ্যাঁ, গুনাহ আছে আমাদের, অনেক গুনাহ, ঠিক আছে, স্বীকার করতে হবে। তাই তওবা ইস্তেগফার করলে তো ক্ষমা হয়ে যায়, তাহলে হয়ে গেল। তাই সময়টাকে গনিমত মনে করতে হবে, জিকির আজকারটা ঠিক করতে হবে, পাঁচটা ঠিক জারি করতে হবে, দুরূদটা পড়তে হবে, এরপরে আমলগুলি সুন্নত মনে করতে হবে, ইলম চর্চা করতে হবে, মানে কিতাবগুলি ইলম চর্চা করতে হবে। আরে তুমি দিনে 2-4 পৃষ্ঠা করে পড়ো, বছরে অনেক পৃষ্ঠা পড়া হয়ে যায়। আর পড়তে পড়তে আস্তে আস্তে দেখা অনেক বেশি পড়া যাবে। আমাদের যে কিতাবগুলি, সবগুলি কিতাব আস্তে আস্তে পড়ো। তারপরে দৈনিক আলিসাম শরীফ পাঠ করো, মাসিক আলিসাম শরীফ পাঠ করো, তো অনেক কিছু আছে, তো অনেক শিকার আছে। এগুলি যদি আয়ত্ত করতে পারে কেউ, তাহলে তো অনেক বড় আলেম হবে সে। বাজারে যারা বড় বড় আলেম জিজ্ঞেস করবে, কিছু জানে না, দেখবা পুঁথিগত বিদ্যা শুধু কিছু জানে। এদের অনেক বিষয় মানে কোনো তাহকিক নাই। এখন এটা ছাত্র হও বা বড় হও, যারাই বায়াত গ্রহণ করছে, এটা তো সবার জন্য এটা ফরজ ছিল। বায়াত গ্রহণ করা, বায়াত গ্রহণ করে সবক নেওয়া, জিকির ফিকির করা, পাঁচ জারি করা, বাদে সব দুরূদ পাঠ করা, আমলগুলি সব সুন্নত অনুযায়ী করা। মুসলমান তো আমরা, আমাদের সেটাই করতে হবে। এই ইলমগুলি কিতাবাদি পাঠ করা, এটা সবাই করতে থাকো। তাহলে আজকে পর্যন্ত থাকো, ঠিক আছে।